লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর এলাকায় শ্রমিকদের কথা বলে ট্রাক প্রতি ১৫০ টাকা করে অবৈধভাবে চাঁদা উত্তোলন করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করেছেন। পাটগ্রাম ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত ব্যাগ গ্যালারিতে ১,০০০ টাকার পণ্য কিনলে সৌজন্য কুপনে পেতে পারেন ফ্রিজ, বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার। বুধবার পাটগ্রামে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় শ্রম আইন মেনেই শ্রমিকদের কল্যাণে এ টাকা উত্তোলন করা হয়। এ সময় লিখিত বক্তব্য রাখেন জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সহ সভাপতি গোলাপ হোসেন ও জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে আমাদের কর্মকাণ্ডের ভুল ব্যাখ্যা প্রদান করে স্থানীয়ভাবে আমাদের তথা জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। আমরা মনে করি উক্ত বিষয়ে সঠিক বিষয়টি আপনাদের অবগতি করানোই আমাদের মূল লক্ষ্য। লালমনিরহাট জেলা তথা সমগ্র বাংলাদেশ সব জেলাতেই শ্রম অধিদপ্তর হতে যথাযথ নিরীক্ষণের মাধ্যমে প্রত্যেক জেলায় রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন কর্তৃক সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক প্রতিটি সংগঠন পরিচালিত হয়। আমাদের সংগঠনগুলি কোনো রাজনৈতিক ভাবাদর্শের পরিচালিত হয় না। ইহা সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের কর্মকাণ্ড রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন কর্তৃক এবং শ্রম আইনের অন্তর্ভুক্ত। আমরা আপনাদের অত্যন্ত বিনয়ের সহিত জানাচ্ছি যে ভুল তথ্য ও মন গড়া মতামত এখানে গ্রহণযোগ্য নয়। লালমনিরহাট জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, যাহার রেজি নং রাজ ২৪৯৪, পাশাপাশি অত্র জেলায় একটি ট্রাক মালিক সমিতি বিদ্যমান, যাহার রেজি নং রাজ ২৭৬৮। আমরা যে কোনো কার্যক্রম পরিচালনা করি উভয় সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এবং আমরা মতামত সাপেক্ষেই আমাদের এই সংগঠন দুটি পরিচালনা করি। এখানে বিশেষভাবে উল্লেখ করতেছি যে অত্র সংগঠনের গঠনতন্ত্র ৩ নং অনুচ্ছেদের মোতাবেক ইউনিয়নের সদস্যদের বেকারত্ব রোধ, শারীরিক অক্ষমতা, বার্ধক্য এবং মৃত্যু প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং উল্লেখিত পরিবহনের ভাড়া সংগ্রহ কর্মে নিয়োজিত করার ব্যবস্থা গ্রহণ করা। অনুচ্ছেদ ট মোতাবেক অত্র জেলার ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান পরিবহন চালক ও শ্রমিক সদস্যগণের প্রকৃত স্থিতি, দুর্ঘটনায় পঙ্গুত্ব এবং মৃত্যুতে এককালীন অনুদান হিসাবে ৫০,০০০ টাকা এবং স্বাভাবিক মৃত্যু বরণ করলে ৩০,০০০ টাকা এবং কন্যাদায় সদস্যদের ২০,০০০ টাকা ও শিক্ষা ভাতা ৫,০০০ টাকা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। ৩ নং অনুচ্ছেদ ড মোতাবেক অত্র জেলায় ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে প্রাপ্ত বয়স্ক হলে গাড়ি ভাড়া তথা বন্দোবস্ত কাজে নিয়োজিত করার ব্যবস্থা গ্রহণ করা। এখানে বিশেষভাবে উল্লেখ যে আজকের সাংবাদিক সম্মেলনে বিভিন্নভাবে উল্লেখ্য যে বিষয়টি গুরুত্ব মোতাবেক আপনাদের অবগতি করার একান্ত প্রয়োজন, তাহা অত্র সংগঠনের সংবিধানের ৩ নং অনুচ্ছেদের খ মোতাবেক লালমনিরহাট জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সার্বিকভাবে সদস্যদের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করা, পরিবহনকৃত পণ্য সমূহের নিরাপত্তা বিধান করা, স্বার্থে পণ্যের চালান প্রদান সহ প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা। আমরা আশা করি সাংবাদিক ভাইদের নিকট
উপস্থাপিত বিষয়গুলি সম্পূর্ণরূপে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের কার্যক্রম তুলে ধরলাম। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রত্যেক সংগঠন অনিয়মিতভাবে এবং নিয়ম বহির্ভূতভাবে চালানো হইত। এতে জেলার সকল শ্রমিকবৃন্দ বিগত কমিটির উপর অনাস্থা এবং শ্রমিকদের কোনো সাংগঠনিক সুবিধাদি প্রদান না করায় অত্র সংগঠনে বিশৃঙ্খলা বিরাজমান ছিল, যাহা আপনারা অবগত। কিন্তু 5ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের পর আমরা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চালানোর ব্যাপারে বদ্ধপরিকর এবং বর্তমানে ওই সময়ে সুযোগ সন্ধানী ব্যক্তিরাই অপপ্রচার চালাইতেছে। তাই আমরা আপনাদের সহযোগিতায় উক্ত সংগঠনটি সুশৃঙ্খলভাবে চালানোর সহযোগিতা কামনা করছি।